ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। এখন আমরা গল্পটি পড়ব। গল্পটি পড়ার আগে আমরা একটু ছোট করে জেনে নেব। এটি রাজকিশোর পট্টনায়কের গল্প ফাঁকি। গল্পটির মূল বিষয় একটি আমগাছকে কেন্দ্র করে মানুষের আবেগ, স্মৃতি, পারিবারিক সম্পর্ক এবং জীবনের অনিত্যতা। গোপালের বাবা নতুন বাড়ির জমিতে একটি আমগাছ লাগাতে চান। গোপাল ও তার মা প্রথমে আপত্তি করলেও শেষ পর্যন্ত গাছটি লাগানো হয়। ধীরে ধীরে গাছটি বড় হয় এবং পরিবারের এক সদস্যের মতো হয়ে ওঠে। গাছটি বাড়ির পরিচয় চিহ্ন হয়ে দাঁড়ায়। তার ছায়ায় আড্ডা, গল্প, আনন্দের মুহূর্ত জমে ওঠে। প্রথম আম ধরার সময় পরিবারের উচ্ছ্বাস, উদ্বেগ ও যত্ন গল্পে সুন্দরভাবে ফুটে ওঠে। বছরের পর বছর গাছটি পরিবারের সুখ দুঃখের নীরব সাক্ষী হয়ে থাকে। কিন্তু এক ভয়াবহ ঝড়ের রাতে উইপোকারে ভিতর থেকে ক্ষয়প্রাপ্ত গাছটি ভেঙে পড়ে। আশ্চর্যের বিষয়, পরেও সে বাড়ির কোনো ক্ষতি করে না। গাছের মৃত্যুতে পরিবারের সদস্যরা যেন এক প্রিয় বন্ধুকে হারায়। শেষে বলা হয়, সেই আমগাছটি সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল। এখন আমরা গল্পটি ভালোভাবে বুঝে নেব। ৮০০ টাকা গুণ্ঠ দরে জমি কিনে বাড়ি করার সময়ে বাপে আর ছেলেতে সর্বদা এক কথা, কোথায় বাড়ি হবে। ছেলে বলে, রাস্তার ধারে করা যাক, তাহলে রাস্তা থেকে নামলেই সহজে বাড়িতে ঢোকা যাবে। বাপ বলেন, এমন মরুভূমির মধ্যে কেউ বাড়ি করে না। চারিদিকে পাথরের মতো শক্ত শুকনো মাটি, এর মধ্যে বাড়ি করার মানে কি? তাহলে কি করা যায় বাবা? এটুকু জমি খালি রাখা যাক, গাছপালা কিছু। হ্যাঁ বাবা, বাগান করব। আগে গাছ লাগাবো, তারপরে যত বাগান করবে করো। কি গাছ? আম গাছ পুঁতব এইখানে। কলমি গাছ। আমি একটা কলমি গাছ করেছি বিড়িবাটির বাগানে। ভালো আম। সেই যে ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলাম, মনে নেই তোর? গোপাল মুখ তুলে সন্নিগ্ধভাবে বাবার দিকে তাকালো। বাবা কি কলম করেছিলেন কে জানে। গাছ কি ভালো হবে? ফুলের বাগান করলে কি সুন্দর হতো। বাবা, ফুলের বাগান করলে ভালো হতো না? এখানকার মাটি বেলে মাটি, জল দেবারও সুবিধা নেই। বাবা, আমি জল দেব। হ্যাঁ রে হ্যাঁ, তুই তো নিজের হাতে জল তুলে চানটুকুও করতে পারিস না। তুই করবি বাগান? না বাবা। বেশ, করবি তো কর। একটা আমগাছ এখানে থাকবে। তুই যত ফুলগাছ লাগাবি লাগা। আমের চারা আসলো ছোট একটি হাড়ির মধ্যে। কালো মাটির উপরে ১ হাত উঁচু আমগাছ। সব শুদ্ধ গন্ডা আষ্টেক পাতা হলেও হতে পারে। বল তো রে, কোথায় পোতা হবে? বাবা, মাঝখানে পোতো, নইলে এর ডালপালা পাঁচিল ডিঙিয়ে বাইরে চলে যাবে, রাস্তার ছেলেরা উৎপাত করবে। গাছের জন্য কোদল লাগবে, বাইরের কোদল এসে ঘরে ঢুকবে। তোর কেবল ওইসব কথা। বাপের কথায় রাগ করে গোপাল চলে গেল বাড়ির ভিতর মায়ের কাছে নালিশ করতে। দেখো তো মা, বাবা আমগাছ নিয়ে পাঁচিলের কাছে লাগাচ্ছেন। গাছে আম ফললে পাড়ার ছেলেরা কি আর রাখবে? ওগো, আমগাছ ওখানে কেন লাগাচ্ছ? গোপাল এদিকে রাগ করছে। ও, তোমার ছেলে কিছু করবে না, খালি এই আমগাছ হবে, তার ডাল পাঁচিল টপকাবে, রাস্তার ছেলেরা ঝগড়া বাঁধাবে, এই সব। খুব হয়েছে, মা আর ছেলের একই রকম বুদ্ধি। হ্যাঁ, একই রকম বুদ্ধি। ওখানে গাছ লাগানো হবে না। আমি বলছি হবে। আমার জমিতে আমি গাছ লাগাবো। তোমার জমি? জমি আমার। তোমার নামে আছে না? যা পালা বলছি। মায়ে পয়ে ঘরের ভিতরে চলে গেল। বিশেষ আলোচনার জন্য বাবা সব খারাপ করে দিচ্ছেন। বেশ করুন। ঝগড়ার ফলে গাছ সরল ২ হাত ভেতরের দিকে। জল দেওয়া হল। জন্তু জানোয়ার ঠেকাবার জন্য কঞ্চি দিয়ে বেড়াবন্দি করা হল। সকালে গোপাল আর গোপালের মা উঠে প্রথমেই গেল আমগাছ দেখতে।
গাছ নেতিয়ে পড়ে নেই তো? না, বেশ তাজা আছে। মাকে গোপাল চুপি চুপি বলল, গাছটাকে আর 2 হাত ভেতরে লাগালে কত ভালো হতো। আচ্ছা, এখানেই থাক। বাবা ভারী একগুঁয়ে, কি আর করা যাবে? মা, আমি কিন্তু এ গাছের কিছু করতে পারবো না। কারো হেফাজতের দরকার হয়নি। আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে। মা আর ছেলেতে কথা হয়, কলম ঠিক মতো করা হয়নি। সে কথা বাবাকে বলতে গিয়ে দুজনে বকুনি খায়। সে বাড়ির নিশানা হয়েছে আমগাছটি। কেউ গোপালবাবুকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বোঝান কাটজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আমগাছ দেখবেন সেইখানে আমাদের বাড়ি। অনেক বন্ধুর কাছে এই দুষ্ট আমগাছটা ছন্নছাড়া স্বভাবের মানুষ গোপালবাবুর সহজ পরিচয় হয়ে দাঁড়ায়। গাছ আপনা আপনি বাড়ছে, আলো বাতাস আর মাটি থেকে সে তার আহার জোগাড় করে বাড়ির পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। নদীর ধারে গ্রীষ্মের গরম বাতাস সে তার সবুজ বুক দিয়ে ঠেকায়। কাটজড়ি নদীর দিক থেকে ছুটে আসা গরম বালির ঝাপটা আপন দেহ দিয়ে আটকায়। সর্বদা সকলের কাছ থেকে নানা অত্যাচার সহ্য করে সে চুপচাপ আপন মনে দাঁড়িয়ে থাকে। গোপাল তার বন্ধুদের এনে সেই আমগাছের তলায় বসায়। সবাই তারিফ করে, বলে এমনি জায়গায় এমনি আমগাছতলায় বসে যত ইচ্ছা বই লেখা যায়। গোপাল খুশি হয়ে বলে, এটা আমাদের পোষা গাছ, তাই এত সুন্দর হয়েছে। গাছ লাগানোর ইতিহাস গোপালের আর মনে ছিল না। শহর জায়গা, অনেক দূর থেকে লোকের এই আমগাছটির কথা মনে পড়ে। পূজা, বিবাহবাড়ি সব কাজে গোপালবাবুর কাছে অনুরোধ আসে আম পাতার জন্য, আমের ডালের জন্য। কেউ চাইতে আসলে গোপালবাবু নিজে এসে গাছের কাছে দাঁড়ান, কচি পাতা নিও না, ওই থাক, এত পাতা গেলে গাছে কি আর ফল ধরবে? কত লোক আসবে, ওই থাক। এমনি অশেষ সাবধানতার সঙ্গে গোপাল সেই ডাল পাতা বিলোয়ে। পোষা আমগাছের পাতাগুলি সব বুঝি গোনাগুন্তি হয়ে আছে। বাড়ির সবাইকার এক চিন্তা, গাছে কবে ফল ধরবে। এই দেখেছ, আমগাছে বোল ধরেছে। বাহ, ভালো বোল হয়েছে সব ডালে। আহা, বোল মোটে যদি না ঝরে পড়ে, কত আম হবে। কেমন আম হয় দেখা যাবে। জাত আম, কে জানে, বাবা তো নিজেই কলম করেছেন। ভালো কলমি গাছ ফার্ম থেকে আনলে হতো না? তা না, নিজেই কলম করেছেন। আমরা ও আম খাবো না। বাবা, আমরা তোমার আমগাছের আম মোটে খাবো না। মা বলছে ভালো আম নয়। বেশ খেও না, গাছ তো কেঁদে ভাসাবে কিনা তোমরা না খেলে। কিন্তু সকালে সকলের মুখে উদ্বেগ। কুয়াশা হয়েছে, আমের বোল ঝরে যাবে, এই দেখো, বাতাসে মটরদানার মতো বোল ঝরে ঝরে পড়ছে। আগুন লাগানে পিঁপড়েগুলো সব খেয়ে ফেললে। আচ্ছা করে ডিডিটি দেব, পিঁপড়ে মরে যাবে। আরে, আম হয়েছে। বাড়িশুদ্ধ সকলে মিলে গুনতে আরম্ভ করে। অনেকবার গোনা হয়। পাতার আড়ালে আবার কোথায় একটা বাকি রয়ে যায়, হিসেবে ভুল হয়। দেখো ছেলেরা, গুনে রাখো। দেখা যাবে কটা আম হয় এতখানি বোল থেকে। পাড়ার ছেলেদের চোখে পড়ে যায়। টিপ ঢাপ ঢিল ছোড়া শুরু হয়। এই, নজর রেখো এই ছেলেগুলোর উপরে। আম হলে কেউ তো খাবেই। দুপুরে নজর রাখা এক কাজ হল। প্রত্যেকটি আম এক একটি অমূল্য সম্পদ। পাকলেও আমের উপরটা সবুজ রয়েছে। ভেতরকার রং হলদে না হলেও গেরিমাটির রং দেখাচ্ছে। টক না হলেও মিষ্টি নয়। সবাই এক এক ফালি খেয়ে তারিফ করে বাড়ির হাদা ছেলেকে সবাই যেমন আদর করে গায়ে হাত বুলায়। আমাদের আম খুনটুনি দিয়ে পারব। দেখে শুনে পারলে নিচে পড়ে থেতলে যাবে না। বাড়ির সবাই মিলে খুব সাবধানে আম পারে। আরে দেখেছ, ভালো করে দেখো, কাঠবিড়ালি আর বাদুড়ের চোখ এড়ায় না কোনো আম। আমরা এতজনে মিলে আম পারলাম, তবু রোজ কাক বাদুড় কাঠবিড়ালির এঁটো করা আম পড়ছে কোথেকে কে জানে। পিঁপড়েও মরেনি, আধখাওয়া আমে ঠিক লেগে আছে।
এত যত্ন করে যে কয়টা আম ঘরে তোলা হয় তার গোনা গুনতি 2-4টি করে বিলানো হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের। বাড়ির সকলের সঙ্গে একেবারে মিলে মিশে গিয়ে আমগাছটি পরিবারের একজনের মতো হয়ে উঠেছে। কেবল তার নাম দেওয়া হয়নি এই যুদ্ধের সময় আমগাছের উপর দিয়ে এক বিপদ যাচ্ছে। উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে তবে তার হাত থেকে বাঁচবার জন্য সরকারের লোক ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে একেবারে আমগাছের গোড়া পর্যন্ত। সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। যতই ঠেকো দেওয়া যাক, সিধে হচ্ছে না। কি করা যায়? শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন চিরদিন রুগ্ন থেকে যায়, তেমনি বোমা তো পড়ল না, ট্রেঞ্চ খুঁড়ে আমগাছটিকে কমজোর করে দিয়ে গেল। খোঁড়া মানুষের হাতে যেমন লাঠি দেওয়া হয়, হেলে পড়া আমগাছকে একটা পেয়ারা গাছের দোফেকড়া শক্ত ডাল দিয়ে তেমনি ঠেকো দেওয়া হয়েছে। পিঁপড়ে কাঠবিড়ালি সেই দিক দিয়ে আরেকটি পথ খুলে গাছের উপর যাওয়া আশা করছে। লোক এলে গেলে তার গায়ে সাইকেল ঠেসান দেয়। ফি বছরই সেই এক কথা, এবছর কত আম ফলবে? 3 বছরে একবার ফলন ভালো হয়। গেল বছর হয়েছিল 100 থেকে 5টি কম। এবার দেখা যাক। কারো হঠাৎ দয়া হলে 2-1 তাল গোবর নয়তো 1 ঘটি জল ঢেলে দেয় গাছতলায়। সকলের নজর গাছের পাতার দিকে। এ বছর কাউকে পাতা দেওয়া হবে না, গাছ কাহিল হয়ে যাবে, ফলবে না। মা, গাছটা রাস্তার উপরে বড্ড ঝুঁকে পড়েছে। যেতে আসতে মাথায় লাগে, বৃষ্টির সময়ে পাতার জলে গা ভিজে যায়। কেটে দেব কয়টা ডাল? দেখ গোপাল, আমগাছে হাত দিলে ঝগড়া হবে তোতে আমাতে। এমনি শাসানি সত্ত্বেও গোপাল চুপি চুপি কয়েকটা সরু সরু ডাল কেটে ফেলে। কেটে একেবারে বাইরে ফেলে দিয়ে আসে। মা জানবার কি দরকার, রাস্তাটা সাফ হলেই হলো। তবু গাছটার কত মায়া, তার পাতার আড়ালে সব ক্ষতচিহ্ন সে লুকিয়ে ফেলে। গোপালের মায়ের চোখ তা ঠাহর করতে পারে না। গোপাল গিয়ে হাত বুলিয়ে দেয় গাছের গায়ে। ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে। সে বাড়ির একটা অঙ্গ সেই গাছটি, বাইরের লোককে পথ দেখাবার জন্য বাইরের বিজলি আলো জ্বালিয়ে গাছ তা আড়াল করে দেয়। ভেতরের কথা লুকিয়ে রাখে বাইরের লোকের কাছে, বাইরের লোককে আপন আড়ালের ওপাশে রাখে। কত ঝড় বৃষ্টি গিয়েছে, প্রতি বছর যত ফুল ফল কুড়ি ও পাতা সে ফেলেছে আবার ততই এসে ভরেছে। গোপাল বড় হয়ে বুড়ো হতে চলল। গোপালের বাবা মা ভাইবোন ভাগ্নে ভাইপো সকলেই এগোচ্ছে। গাছটির বয়স বাড়ে না, হয়েছে কাছের দালানটার সমান উঁচু। যতখানি জায়গা নিয়েছিল তেমনই রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দেখে মানুষের ছেলেরা ছোট থেকে বড় হচ্ছে, বুড়ো হচ্ছে। প্রতি বছর কাক এসে বাসা বাঁধে, বর্ষাকালে বেনেবউ এসে বসে, রাতে কাল প্যাঁচা এসে ডাকে, রোজ কাঠবিড়ালি খেলা করে। ফি বছর ছেলেপিলেরা তাতে দোলনা টাঙায়। তাদের কলরব কল্লোল, তাদের উৎসাহ আনন্দ সেই আমগাছটির গায়ে গোড়ায় লুটিয়ে পড়ে। প্রত্যেক বছর ঝড় বয়ছে, আমগাছ তাতে কেঁপেছে। তার ডালে পাতায় পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। গাছের নিচে পিঁপড়ে শিকার করতে পিঁপড়ে বাগ বেলে মাটিতে গর্ত খুঁড়ে বসে থেকেছে। বাতাস তেমনি গাছ জড়িয়ে, ডাল দুলিয়ে বয়ে গেছে। সে গাছ অজর, গাছ জানে না, বোঝে না। তাকে উপলক্ষ করে যে যা করে, যে যা ভাবে তার সম্বন্ধে সে সম্পূর্ণ নির্বিকার। দোলনা পাছে পড়ে যায় বলে তার গায়ে ভোমর করে মোটা প্যাচ আটা হয়েছে। মানুষ আর গাছ জীবনের বিভিন্ন প্রকাশ, কিন্তু দুইই পোষ মানে। পোষা মানুষ কাজের বেলায় কৃতঘ্ন হয়, পোষা গাছ সর্বদা কৃতজ্ঞ আর বাধ্য। ঝড় আসে, আসবে, তাতে ভাবার কিছু নেই। সকালবেলা বাড়িতে হইচই, আরে দেখেছ, কাল রাতে আমগাছ ভেঙে পড়ে গেছে। ভাই, ওঠ। আরে গোপাল, ওঠ, আমগাছের দশা দেখেছিস? সবাই ছুটে গেল আমগাছের কাছে। গোপাল দেখল আমগাছ পড়ে আছে মাটির উপরে, তার দোলনা বাঁধা দড়ি তার ডালের নিচে চাপা পড়েছে। দাঁড়িয়ে থাকাতে যত উঁচু ছিল,
পড়ে গিয়েও তার ডালপালা তত উঁচু হয়েই রয়েছে। গোপাল ঘুরে ঘুরে দেখল গাছের একটা দিক উড়িয়ে অর্ধেক খেয়ে ফেলেছে, ফোপড়া হয়ে গেছে। আর অর্ধেক ভেঙে গেছে। কিরে গোপাল, ওষুধ দিয়ে পিঁপড়ে মারছিলি না? পিঁপড়ে থাকলে উই লাগত না, এত বড় গাছটাকে উইয়ে খেয়ে ফেললে। গেল, পিঁপড়ে তো মোটে রইল না, উইয়ের রাজত্ব হল। কাঁচা গাছটাকে ভোজ করে দিলে। কাঠবিড়ালিগুলো দূরে ঘোরাফেরা করছিল। আর কি খাবি রে, কাঠবিড়ালি? আমগাছ মরে গেছে। নদীতে স্নান করতে আসে যায় যারা, পথে চলা পথিকেরা দাঁড়িয়ে যায়, বলে কি ঝড়টা না হয়েছিল, এত বড় ফলন্ত গাছটা উপড়ে পড়ল। আহা, আহা, গাছটা কত ভালো পড়েছে যে, তা ঘরের উপর পড়েনি, বাড়ির উপরকার বিজলি বাতিটা ভাঙেনি, দিনের বেলা পড়েনি, ডালে কাকের বাসা তেমনই আছে, কালো কালো ছানাগুলো উড়তে শেখেনি, চ্যাঁ চ্যাঁ করছে। সেই গাছ আর নেই। ভারী বুদ্ধিমান গাছ ছিল, সেই হৃদয়বান আমগাছটি আর বেঁচে নেই। কাঠুরিয়া এসে কুড়াল দিয়ে গাছের পাবে পাবে টুকরো করে কেটে দিয়ে গেল। পাখির বাসাওলা ডালটি আর একটা গাছের গায়ে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রেখে দিল। খবর কাগজে লিখেছিল কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টি। শহরের ভিতরে পুরীঘাটে আমগাছ উপড়ে পড়েছে। গাছটির মৃত্যু সংবাদ খবর কাগজে বের হল। কি কপাল জোর তার! 2 দিন পরে সন্ধ্যাকালে গোপালবাবু কাকে নিজের বাড়ির নিশানা দেবার সময় বলছিলেন পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে গেলে যেখানে প্রথম আমগাছ পাবেন না। ভুল বললাম, সে আমগাছটি পড়ে গেছে এই ঝড়ে। আষাঢ়ের ঝড় আপন পরাক্রম দেখাতে লুটে নিল একটি নিরীহ নিরপরাধ আমগাছকে, তাই আবার সে ছিল দুর্বল, উইয়ে খেয়েছিল। কিন্তু সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল সেই ঝড়ের রাতে।